বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, 15 তারিখ নয় 17 তারিখে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, এমনটাই সাংবাদিক বৈঠকে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই আশা রাখবো ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন সেটাই আগে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আগামী 17ই আগস্ট থেকে আবেদনকারীর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে। তবে সবাই এখনই এই টাকা পাবেন না। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 10 জুলাই পর্যন্ত যেই সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র কিন্তু যাচাই করে কোনো রকম ত্রুটি পাওয়া যায়নি। তাই তারা 17ই আগস্ট থেকে টাকা পাবেন। অর্থাৎ 17ই আগস্ট থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। আবারও বলছি, তাদের 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদেরই যাচাইকরণ সম্পূর্ণ করে 17ই আগস্ট থেকে এই প্রকল্পের কিন্তু একদম ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অন্যদিকে 10 জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদেরও টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অর্থাৎ আজকেই নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, 31শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। মোট 2,16,00,000 আবেদনপত্র জমা পড়েছে। সেগুলোর এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এবং আবেদনকারীরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। তাই যাচাই প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগছে এবং এটা একদম শেষের পথে। মুখ্যমন্ত্রীর কথায় 31শে জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে এবং প্রতিটি আবেদন যাচাইয়ের কাজ চলছে। আগামী 10 আগস্ট দুপুর 2টা থেকে নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় এই বিষয়ে সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়েছেন। সেখানে কারা টাকা পাবেন কারা পাবেন না সেই বিষয়ে বিস্তারিত জানানো হবে। অর্থাৎ 10 আগস্টের সাংবাদিক বৈঠকে বিষয়টিকে পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে, এমনটা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আরও জানিয়েছেন, 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের যাচাই প্রক্রিয়া 17 আগস্টের মধ্যে শেষ করা হবে এবং তারা 17 আগস্ট থেকে টাকা পেয়ে যাবেন। কিন্তু 11 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের আবেদন যাচাই শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। তাই তাদের টাকা কিছুটা পরে দেওয়া হবে বলেও কিন্তু জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা এই মাসে 17 আগস্ট থেকে ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা পাঠাবো। কারা বিবেচিত হবেন তার সম্পূর্ণ মানদণ্ড আগামী 10 আগস্ট সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হবে। 17 আগস্ট থেকে অ্যাকাউন্টে টাকা যাবে বিজেপি সংকল্পপত্র অনুযায়ী এবং সমস্ত নিয়ম মেনে এই টাকা কিন্তু আপনাদের ব্যাংকে দেওয়া হবে। তিনি আরও জানান, 25 থেকে নিয়ে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন। তবে শুধুমাত্র এই মাসেরই জন্য নয়, 17 আগস্ট থেকে টাকা দেওয়া হবে। পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলেও জানিয়ে দিয়েছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অনেকেই সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়াচ্ছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন। তার কথায় যোগ্য মহিলারা অবশ্যই এই প্রকল্পের টাকা পাবেন। তো তিনি এটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আপনাদেরকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে তারা 17 আগস্ট থেকে 3,000 টাকা পেয়ে যাবেন। এবং 10 আগস্টের সাংবাদিক বৈঠকে কারা টাকা পাবেন কারা পাবেন না সেই বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করবেন বলেও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে 10 জুলাইয়ের আগে পর্যন্ত যারা আপনারা আবেদন করেছেন, অর্থাৎ যখন থেকে পোর্টাল চালু হয় তার 10 জুলাই অবধি যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে 17 আগস্টের মধ্যে এবং তাদেরকে 17 আগস্ট টাকা দেওয়া হবে দুপুর 2টো থেকে, এমনটা কিন্তু একটু ইঙ্গিত পাওয়া গিয়েছে।
কিন্তু 10 জুলাইয়ের পর অর্থাৎ 11 জুলাই থেকে নিয়ে 31 জুলাই পর্যন্ত যে আবেদনগুলো জমা পড়েছে তাদের কিছুটা সময় লাগবে এবং তাদেরকে পরবর্তী ধাপেও টাকা দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন। এবং এখন তো আপনারা সকলেই জানেন যে পোর্টালকে বন্ধ করে দেওয়া হয়েছে, নতুনভাবে আর কিন্তু কোনো পোর্টালে আবেদন করা যাচ্ছে না, নতুনভাবে আর আবেদন জমা হচ্ছে না। কারণ এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে একটি নতুন লিস্ট তৈরি করে দিতে পারে এবং 11 জুলাই থেকে 31 জুলাইটাকেও ভেরিফিকেশান করার পর একদম চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাবে এবং পরবর্তীতে আবারও যদি সম্ভব হয় তখন পোর্টাল খুলে কিন্তু আবারও নতুন আবেদনকে জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই ইনফরমেশানগুলো আপনার জন্য কতটা কার্যকারী তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছিল সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, নাকি পেমেন্ট ফেলিয়ার, নাকি আরও অন্য কিছু, সেটা আপনি কমেন্ট বক্সে জানান। এবং এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তথ্যগুলো জানতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।